প্রতিদ্বন্দ্বী কোনো দেশের অভ্যন্তরীণ ইস্যু নিয়ে নোংরাভাবে অপতথ্য ছড়ানোতে বেশ কুখ্যাতি রয়েছে ভারতের। নোংরাভাবে প্রতিপক্ষের দেশগুলোর বিরুদ্ধে অপতথ্য ছড়িয়ে বেশ কয়েকবার ভারতের মুখে চুনকালিও মেখেছে। কিন্তু ইল্লুত চায় না ধুলে স্বভাব চায় না মলে। বাংলাদেশের সঙ্গে একটু উত্তেজনা বাড়তেই নানান অপতথ্য ছড়িয়ে ঢাকার পেছনে লেগেছে ভারত। সাম্প্রতিক ফাটল ধরাতে বাংলাদেশের সংখ্যালঘু নিয়ে নানা অপতথ্য ছড়াচ্ছে দেশটি। এমনকি ভারত সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তারাও দিনে দুপুরে মিথ্যাচার করছেন। গত ২৬শে ডিসেম্বর এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, গত বুধবার রাতে রাজবাড়িতে স্থানীয়দের পিটুনিতে অমৃত মণ্ডল নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এই ঘটনা প্রসঙ্গে তিনি আরও জানান, বাংলাদেশের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় অবগত। এমনকি তারা পুরো বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলেও মন্তব্য করেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। এদিকে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের পরিস্থিতি সম্পর্কে জয়সওয়ালের এই মন্তব্যকে উদ্দেশ্যপ্রণোদিত হিসেবে বর্ণনা করে তা প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। একই সঙ্গে ভারতের বিভিন্ন মহলকে সংখ্যালঘু বিষয়ে বিভ্রান্তিকর বর্ণনা ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে ঢাকা। রোববার এক বিবৃতিতে এই আহ্বান জানান বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এস.এম. মাহবুবুল আলম। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের পরিস্থিতি সম্পর্কে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্রের সাম্প্রতিক মন্তব্য আমাদের দৃষ্টিগোচর হয়েছে। তার মন্তব্য বাস্তব পরিস্থিতির প্রতিফলন নয়। বাংলাদেশ সরকারের সাম্প্রদায়িক সম্প্রীতির দীর্ঘদিনের ঐতিহ্যকে ভুলভাবে উপস্থাপন করে এমন কোনো বিভ্রান্তিকর, অতিরঞ্জিত বা উদ্দেশ্যপ্রণোদিত বর্ণনা বাংলাদেশ সরকার স্পষ্টভাবে প্রত্যাখ্যান করে। বিচ্ছিন্ন কিছু অপরাধমূলক ঘটনাকে পরিকল্পিতভাবে হিন্দু সম্প্রদায়ের উপর প্রাতিষ্ঠানিক নিপীড়ন হিসেবে উপস্থাপনের চেষ্টা করা হচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশ বিরোধী মনোভাব ছড়িয়ে দিতে সেটার অপব্যবহার করা হচ্ছে বলেও প্রতিবাদ জানিয়েছে ঢাকা। বিবৃতিতে বলা হয়, কিছু মহলে বাছাইকৃত ও পক্ষপাতদুষ্ট দৃষ্টিভঙ্গির মাধ্যমে বিচ্ছিন্ন ঘটনাগুলোকে অতিরঞ্জিত ও বিকৃতভাবে উপস্থাপন করে সাধারণ ভারতীয় জনগণকে ভারতের বাংলাদেশে কূটনৈতিক মিশন এবং অন্যান্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে উস্কে দেওয়ার অপচেষ্টা চলছে। বিবৃতিতে আরও বলা হয়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র যে ব্যক্তির উদাহরণ দিয়েছেন তিনি ছিলেন তালিকাভুক্ত অপরাধী। চাঁদাবাজির সময় তার মুসলিম সহযোগীর সঙ্গে থাকা অবস্থায় তার দুর্ভাগ্যজনক মৃত্যু ঘটে, যা পরবর্তীতে গ্রেপ্তার করা হয়। এই অপরাধমূলক ঘটনাকে সংখ্যালঘুদের প্রতি আচরণের প্রেক্ষাপটে উপস্থাপন করা বাস্তবসম্মত নয়, বরং বিভ্রান্তিকর। বাংলাদেশ সম্পর্কে বিভ্রান্তিকর বর্ণনা ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানানো হয় বিবৃতিতে। এতে বলা হয়, বাংলাদেশ ভারতের বিভিন্ন মহলকে বিভ্রান্তিকর বর্ণনা ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছে, যা সুপ্রতিবেশী সুলভ সম্পর্ক ও পারস্পরিক আস্থার চেতনাকে ক্ষুণ্ণ করে। বিশেষজ্ঞরা বলছেন, বাংলাদেশের সঙ্গে উত্তেজনার পর থেকে ভারত এখন ইনফরমেশন ওয়ারফেয়ার বা তথ্যযুদ্ধকে বেশি প্রাধান্য দিচ্ছে, যেখানে সত্যের চেয়ে প্রোপাগান্ডাই তাদের প্রধান অস্ত্র হয়ে দাঁড়িয়েছে। ইতিপূর্বেই আন্তর্জাতিক বিভিন্ন ফ্যাক্ট চেক প্রতিষ্ঠান ভারতের ছড়িয়ে দেয়া অসংখ্য ভিডিও এবং খবরকে ভুয়া বলে প্রমাণ করেছে, যা বৈশ্বিক মঞ্চে ভারতের বিশ্বাসযোগ্যতাকে বারবার প্রশ্নের মুখে ফেলেছে।